হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। এখন আমরা আপনাদের দেখাতে যাচ্ছি চিনি, পানি ও শ্যাম্পু দিয়ে কিভাবে মজবুত বাবল তৈরি করবেন। প্রথমে আমরা একটা পাত্রে পানি ঢেলে নিলাম, তারপর তাতে চিনি দিয়ে নিলাম। কিছু পরিমাণ চিনি ও শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিলেই চলবে। আমরা এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি, আপনারা চাইলেও করতে পারেন। তো আমরা এখন শ্যাম্পুর প্যাকেটটি কেটে শ্যাম্পু বের করার চেষ্টা করছি। আমরা প্রথমে একটি শ্যাম্পু ঢেলে নিলাম, তারপর এখন আমরা দ্বিতীয় শ্যাম্পুটি কাটছি। দ্বিতীয় শ্যাম্পুটি কাটা হচ্ছে এখন। আমরা দ্বিতীয় শ্যাম্পুটি ঢেলে নিলাম। শ্যাম্পু, পানি ও চিনিকে এ, পুরোপুরিভাবে মিক্স করতে হবে, যাতে পুরোটাতে ফেনা উঠে যায়, সেভাবে মিক্স করতে হবে। সম্পূর্ণ চিনিকে গলে নিতে হবে, নয়তো বাবল ঠিক মতো হবে না। আমরা কিছু পরিমাণ পানি ঢেলে নিলাম, আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারাও চাইলে করতে পারেন এটা। ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হলে দেখবেন হাতে ফেনার পরিমাণ উঠতে থাকবে। এভাবে মিক্স করতে হবে। মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে ব্যবহার করার জন্য প্রস্তুত। কারণ আমরা দুটি কাঠির মাথায় সুতো বেঁধে সেটাকে পানিতে চুবিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরোপুরিভাবে পানিটা গায়ে লেগে যায়। এখন আমরা এটাকে উপর দিকে আলতোভাবে সোয়াইপ করব, যাতে এটা বাবলটা ফুলে ওঠে। তো আমরা প্রথমবার করলাম, ছোট একটু হলো, দ্বিতীয়বার আমাদের। এবার দেখুন, ওয়াও, কত সুন্দর বাবল তৈরি হয়েছে। দেখছেন গাইস, আমাদের সম্পূর্ণ ট্রিকটি কাজে লাগছে। তো এখন আমরা আমাদের ধামাকা দেখেন, কত সুন্দর বাবল তৈরি হয়েছে। বাবলটি অনেক শক্তিশালী। দেখুন কিভাবে নাচানাচি করে বাবলটি। এখন আমরা আরেকবার চেষ্টা করব। দেখুন বাবলটি অনেক শক্তিশালী। এভাবে চিনি ও শ্যাম্পু ব্যবহার করলে বাবলটি অনেক শক্তিশালী হয়। আমরা এভাবে চেষ্টা করছি আপনাদের মজা দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর বাবল তৈরি হয়ে গেছে। তো এখন এখানে রুমের ভেতর ছোট জায়গা, এই কারণে বড় বাবল তৈরি করতে পারছি না। তাই আমরা এখন বাইরে যাওয়ার চেষ্টা করব, দেখি বাইরে গিয়ে কেমন বাবল তৈরি হয়। দেখুন কত সুন্দর সুন্দর বাবল তৈরি হচ্ছে। এখন আমরা সব কিছু নিয়ে বাইরে যাব। তো আপনারা পাশে থাকুন। আমরা এইমাত্র বাইরে আসলাম সব কিছু নিয়ে। এখন দেখুন কত সুন্দর বাবল তৈরি হয়ে গেছে, বাবলটি উঠছে আকাশে। দেখেন গাইস, ভাবে বাবল তৈরি করলে বাবলগুলো অনেক শক্তিশালী হয়, তা ফাটার সম্ভাবনা কম থাকে। আমরা দেখুন এখন বাবলটিকে ডান্স করাবো। দেখুন কত সুন্দরভাবে বাবলটি ডান্স করবে এখন। এই যে দেখুন গাইস, কত সুন্দরভাবে বাবলটি ডান্স করছে। তা আপনারাও চাইলে বাড়িতে এটা ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর, বাচ্চাদের খেলনা হিসেবে এটা অনেক সুন্দর জিনিস। দেখুন কত সুন্দর। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে এরকম মজার মজার ট্রিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও চ্যানেলটিতে লাইক করে বেল আইকনটি বেজে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে যায়। আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব